পুজোয় ক্রাইম রুখতে মালদায় এবার দাপিয়ে বেড়াবে বুলেট বাহিনী। যে কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম কিংবা অপরাধ দমনে পুলিশের হাতিয়ার হবে এই বুলেট বাহিনী। পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্রাইম মনিটরিং, যে কোনো প্রয়োজনে বুলেটে সওয়ার পুলিশ আধিকারিকরা দ্রুত পৌঁছে যাবেন ঘটনাস্থলে। এতে করে পুলিশের উপস্থিতি যেরকম বাড়বে, সক্রিয়তাও সেরকম বাড়বে। 10টি নতুন বুলেট বাইক সহ পুলিশের বাছাই করা অফিসারদের নিয়ে তৈরি করা হয়েছে এই বুলেট বাহিনী। পুজোর ভিড়ে যেটা দেখা যায় যে কোনো রকম কোনো কমপ্লেন পেলে পুলিশের যে বড় গাড়ি রয়েছে সেই নিয়ে সেই ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছুটা বেগ পেতে হয়, বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায়, আর তাতে করে সমস্যা হয়। এই বুলেট বাহিনীর ক্ষেত্রে এই সমস্ত কিছুই হবে না। এটা অনেক বেশি কার্যকর, কারণ খুব সহজেই বুলেট বাহিনী সেখানে পৌঁছে যেতে পারবে। পুলিশের এই নতুন ব্যবস্থার সূচনা করেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলছেন যে হেডকোয়ার্টার থেকে 10টি নতুন বুলেট মোটর বাইক পেয়েছে মালদা পুলিশ। এগুলোকেই কাজে লাগানোর জন্য নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের আধিকারিক, টাউন সাব ইন্সপেক্টর, ক্রাইম মনিটরিং গ্রুপের পুলিশ কর্মী ও অফিসাররা এই বুলেটগুলিতে চেপে আইন শৃঙ্খলা ও যান নিয়ন্ত্রণের দেখভাল করবেন। পুজোর সময় এতে বিশেষ করে সুবিধা হবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে গোটা মালদার মানুষ, কারণ খুব স্বাভাবিক পুজোর সময় বড় গাড়ি নিয়ে কোথাও যাতায়াত করা যথেষ্টই সমস্যার হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম কোনো কমপ্লেন এলে দ্রুত বুলেট বাহিনী পৌঁছে যেতে পারবে। আর পুলিশ আধিকারিকদের মধ্যে বাছাই করেই কিন্তু এই টিম তৈরি করা হয়েছে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। পুজোর সময় এই উদ্যোগ যথেষ্টই ভালো। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন গোটা মালদার মানুষ। আপনাদেরকে শোনাবো এসপি প্রদীপ কুমার যাদব কি বলছেন এই নিয়ে। আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে 10টা বাইক পেয়েছি, বুলেট বাইক। ওটা আমরা মেইনলি ট্রাফিক জন্য ইউজ করছি, আর কিছু যে টাউন পেট্রোলিং আছে, টাউন সাব ইন্সপেক্টর আর বাকি অ্যান্টি ক্রাইম ইউনিট ওনাকে দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখবো কি কোথায় কত কাজ হচ্ছে, তারপরে আবার আমরা ওটাকে রিঅ্যালার্ট করতে পারি। পুজো সামনে তো পুজোর আগে ওর জন্য পূজাতেও এটা হেল্প করবে, কেন কি অফিসার্স একটু মোবিলিটি বাড়তে পারে, কারণ কি আমরা 10টা বাইক বেশি দিচ্ছি। এর জন্য পেট্রোলিং আমরা ভাবছি কি আর বেশি করতে পারি। যে বাইক বাহিনীর কথা প্রদীপ কুমার যাদব বলছেন, আপনাদেরকে দেখাই সেই বাইক বাহিনীর যে ফার্স্ট লুক, শুধুমাত্র আজ তাক বাংলায় দেখুন। বাইক বাহিনী দেখছেন, এই বাইক বাহিনী কিন্তু পুজোর সময় যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে কোনো রকম কোনো ক্রাইম হলে সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখবে। মালদার এসপি প্রদীপ কুমার যাদব বলছেন যে 10টি নতুন বুলেট বাইক মালদা পেয়েছে মালদার তরফ থেকে, পুলিশের তরফ থেকে। এটা একটা বিশাল বড় উদ্যোগ, কারণ যেটা দেখা যায় যে যানজটের কারণে কোনো রকম কোনো সমস্যার খবর পেলে পুলিশের সেই জায়গায় পৌঁছাতে কিছুটা সময় লাগে। বিভিন্ন জায়গায় প্যান্ডেল থাকে, বিভিন্ন রাস্তা সেগুলো ব্লক থাকে, তো এক্ষেত্রে দাঁড়িয়ে বড় গাড়ি নিয়ে যাওয়াটা যথেষ্ট সমস্যার হয়, কিন্তু বুলেট নিয়ে যাওয়াটা যথেষ্টই সুবিধা হবে। কোনো রকম কোনো সমস্যা হলে দ্রুত সেখানে পুলিশ আধিকারিকরা পৌঁছে যেতে পারবেন, এবং পুলিশ আধিকারিকদের একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে এই পুরো কাজটা তদারকি করার জন্য। এই নিয়ে আমার কলিগ মিল্টন পাল একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে
বিভিন্ন রকমের ক্রাইমের তৈরি হয়। আর এই ক্রাইম রোধ করার জন্য মালদা জেলা পুলিশ বুলেট বাহিনী সংগঠিত করেছে। আর এই বুলেট বাহিনী সারা মালদা জেলা জুড়ে ঘুরে বেড়াবে, কারণ মালদা জেলায় বিগ বাজেটের পুজো অনেকগুলি হয়। আর সেই সমস্ত পুজো প্যান্ডেলগুলিতে যেমন মানুষের ভিড় হয়, তেমনি মানুষের দৃষ্টিও থাকে ওই সমস্ত পুজো মণ্ডপগুলির দিকে। আর সেই কারণে পুজো ইতিমধ্যেই যে মহালয়া, তারপর থেকে বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধনও হয়ে গেছে। সেক্ষেত্রে শুধু রাজ্য নয়, মালদা জেলাতেও বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন হয়েছে। ইতিমধ্যে সেই সমস্ত পুজো মণ্ডপে কিছু কিছু করে ভিড় জমতে শুরু করেছে। তাই আগাম জেলা পুলিশ যাতে সেই সমস্ত পুজো মণ্ডপ সহ মালদা জেলা জুড়ে যাতে কোনো ক্রাইম সংগঠিত না হয়, সেই কারণেই এই বুলেট বাহিনী সংগঠিত করেছে মালদা জেলা পুলিশ। কেননা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্রাইমের মতো ঘটনা ঘটে যায় এবং সেখানে পুলিশ পৌঁছতে সেখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বলেই মনে করছে জেলা পুলিশ। আর সেই কারণে যে বিভিন্ন যে বুলেট বাহিনী রয়েছে তারা তো বিভিন্ন পয়েন্টে থাকবেন, পাশাপাশি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা কোথাও কোনো ক্রাইম সংগঠিত হলে যদি স্থানীয়রা সেখানে পুলিশকে খবর দেয়, পুলিশ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি যাতে কোনো মতেই এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ক্রাইম সংগঠিত না হয়, পাশাপাশি ক্রাইমের মতো যাতে কোনো ঘটনা না ঘটে, সেই কারণে এই বুলেট বাহিনী তৈরি করা হয়েছে। এবং খবর পাওয়া মাত্রই এই বুলেট বাহিনী তৎক্ষণাৎ সেই ঘটনাস্থলে পৌঁছে সেই পরিস্থিতি যেরকম নিয়ন্ত্রণ করবে, পাশাপাশি যারা এই ক্রাইমের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবে। যদিও জেলার পুলিশ সুপার তিনি জানাচ্ছেন, এই যে পুজো, সেই পুজোকে কেন্দ্র করে মালদা জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে মানুষের ভিড় হয়, পাশাপাশি শুধু জেলার মানুষ নয়, অন্য জেলা থেকেও মানুষ এই রাজ্যে আসে এবং এই রাজ্যে এসে এই রাজ্যের মালদা জেলাতে আসে এবং মালদা জেলার বিভিন্ন জায়গার পুজো মণ্ডপগুলিতে তারা ঠাকুর দেখতে যান, যাতে প্রতিমা দর্শনে মানুষের যেরকম কোনো অসুবিধা না হয়। পাশাপাশি সেই সমস্ত পুজো মণ্ডপ, যে সমস্ত বড় বড় পুজো মণ্ডপ রয়েছে সেখানে তো পুলিশ প্রশাসন থাকবেই, পাশাপাশি কোনো যে সমস্ত গলি রয়েছে বা পাশাপাশি যে সমস্ত অন্যান্য জায়গা রয়েছে মালদা জেলার, সেই সমস্ত জায়গাতেও যাতে কোনো রকম অঘটন না ঘটে, সেই অঘটন যাতে কোনো রকমভাবে সংগঠিত করতে না পারে বা ক্রাইম না হয়, সেই কারণে এই বুলেট বাহিনী তৈরি করা হয়েছে। এই বুলেট বাহিনী সেখানে গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। এই বুলেট বাহিনী সংগঠিত হয়, অর্থাৎ গঠন করায় যেরকম জেলা পুলিশ স্বস্তিতে রয়েছে, তেমনি জেলার মানুষও স্বস্তিতে ঠাকুর দর্শন বা যে সমস্ত এলাকায় ভিড় জমে সেই সমস্ত এলাকাতেও প্রতিমা দর্শন করতে পারবেন বলে মনে করছেন জেলার পুলিশ। পুলিশের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।